এপ্রোপ্রিয়েট মানে যেমন অ্যাকাস্টমের পরে সবসময় টু এ বসবে, পৃথিবীর অন্য কোনো প্রিপোজিশন বসবে না। অ্যাডিক্টেড এর পরে সবসময় টু এ বসবে, পৃথিবীর অন্য কোনো প্রিপোজিশন বসবে না। অ্যাবার্স এর পরে সবসময় টু এ বসবে, অন্য কোনো প্রিপোজিশন বসবে না পৃথিবীর। তাহলে কথা বুঝছো আমার? যেমন ক্লাইং এর পরে টু এ বসবে, অন্য কোনো প্রিপোজিশন বসবে না। দেখো আমার টিক্সিপ, আমি এখন টিক্সটা বলি তোমাদেরকে, মজা পাবা। আমি বলেছিলাম যারা কিছুই না পারো প্রত্যেকটা প্রিপোজিশন টু লিখে আসবা, সবগুলা টু লিখে আসবা। কেমনে লিখবা আমি প্র্যাকটিক্যালি একটু দেখাই। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি তোমার খাতার মধ্যে মার্জিন করবা, সুন্দরভাবে স্কেল করবা। তো তারপর আনসার টু দ্য কোয়েশ্চন অন লিখছো। এখন শুধু এভাবে লিখবা এ বি সি ডি ই এফ জি এইচ আই যে পর্যন্ত লিখছো। এই যে জাস্ট খালি টু বসিয়ে দিবা, এখানে লিখবা টু, কারণ কি অ্যাকাস্টম টু। এই যে দেখো অ্যাকাস্টম টু, তারপর কি অ্যাডিক্টেড টু, তারপর হচ্ছে এভার্স টু, তারপর হচ্ছে ফ্লাইং টু। এই যে টু, যারা কিছুই না পারো সবগুলো টু লিখে আসবা। কমপক্ষে তোমার কি হবে জানো, তুমি 3 পাবাই নিশ্চিত। ভাগ্য ভালো থাকলে আরো বেশিও পেতে পারো। আর আমি এই শর্টকাটটা 23 সালে দিয়েছিলাম কি জানো, 23 সালে দিয়েছিলাম সকল স্টুডেন্ট